সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক, তারাগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল, ললিতাবাড়ি শেরপুর। আমি গত ক্লাসে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কিছু নিয়ম দেখাইছিলাম। আজকে আরো আলোচনা করব প্রিপোজিশন কিছু নিয়ম নিয়ে। তো যারা তোমরা আমার এই চ্যানেলটি দেখতেছ, তাহলে তোমার বন্ধু-বান্ধবকে দেখানোর জন্য ভিডিওগুলি শেয়ার করো এবং লাইক করো, কমেন্টস করো। আর যারা তোমার সবসময় ভিডিওটি পেতে পারো সেজন্য বেল বাটনটি অন করে রাখো এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমি শুরু করি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে, আরো কতগুলো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে, যেগুলো আমাদের বাস্তব জীবনে এবং পরীক্ষার জন্য খুবই প্রয়োজন। দেখা যাচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাও যে আসলে প্রিপোজিশন কোথায় কি বলবে। তাহলে এক নজর তোমরা এগুলো দেখে নিতে পারো এবং যারা 9-10 পড়াশোনা করেছো তারা অবশ্যই তাদের জন্য এটি প্রয়োজন। তাহলে আমরা শুরু করি প্রিপোজিশনের ব্যবহার। রুল 1, ভবিষ্যৎকালে ব্যাপক সময় পূর্বে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝালে বাই অথবা বিপরীত বসে। যেমন তাহলে ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে আমরা জানি ইন বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সময়ের পূর্বে বোঝালে বাই বা বিফোর বসাতে হবে। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং, আমি বইটি পড়া শেষ করব তারপর 5 PM 5টার মধ্যে। এরকম যদি নির্দিষ্ট করে বোঝায় যে এত সময়ের মধ্যে আমি পড়া শেষ করব, সেক্ষেত্রে আমরা বাই বা বিফোর বসাবো অথবা বিফোর বসাবো। তাহলে কোন সেন্টেন্সে যদি তোমার ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের পূর্বে কাজটা শেষ করতে বলা হয় তাহলে আমরা বাই বা বিফোর বসাবো। আচ্ছা, ভবিষ্যৎকালে ব্যাপক সময় পূর্বে ইন বলবে। যেমন হি উইল কাম, সে আসবে কতদিনের মধ্যে, এ মাস, এক মাসের মধ্যে আসবে। তাহলে ভবিষ্যৎকালে ব্যাপক সময় পূর্বে এই বসাই দিবে, ইন বসাই দিবে। ভবিষ্যৎকালে ব্যাপক সময় পূর্বে ইন বসাই দিবে। সেকেন্ড রুল,
সীমার মধ্যে বোঝালে বা ভিতরে বোঝালে ইন বসে, সীমার বাহিরে বোঝালে টু বসে এবং সীমার উপরে বোঝালে অন বসে। যেমন আমরা এখন ক্লাসরুমে, ওই আর কোথায় আছে আমরা, দা ক্লাসরুম, ক্লাসরুম, আমরা ক্লাসরুমের ভিতরে আছি। কোনো কিছুর ভিতরে বোঝালে কি করবে, ইন করবে। আচ্ছা, সীমার বাহিরে, যেমন দা সুন্দরবন ইজ কোথায়, দা সাউথ অফ দা কান্ট্রি, দেশের দক্ষিণ অংশে কি তোমার এই সুন্দরবন, যেহেতু সীমানার আবার এই অঞ্চলের কি বাহিরে, তাহলে কি করবে এখানে, টু বলবে, সীমার বাহিরে হলে টু বলবে। দা সুন্দরবন ইজ টু দা সাউথ অফ দা কান্ট্রি, দেশের সীমানা দক্ষিণ অংশে অবস্থিত। আচ্ছা, ঢাকা ইজ এই ঢাকা শহর কোথায় অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে কোন কিছুর উপরে হলে অন প্রিপজিশন বসে। তাহলে ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। তাহলে আমরা জানলাম সীমার মধ্যে বা ভিতরে হলে ইন বসে। যেমন ওই আর ইন দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমে আছি, সীমার বাহিরে হলে টু বসে। যেমন দা সুন্দরবন ইজ টু দা সাউথ অফ দা কান্ট্রি, এবং সীমার উপরে বসে অন বসে। যেমন ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট টু, from যেমন আচ্ছা, নির্দিষ্ট সময় পূর্বে সিন্স বা ফ্রম বসে এবং ব্যাপক সময় পূর্বে ইন বসে। সিন্সটা শুধুমাত্র পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এবং ফ্রম সকল টেন্সে ব্যবহৃত হয়। যেমন It has been raining morning, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটা তোমার
ভবিষ্যৎকালে বা নির্দিষ্ট সময়ের দেখা যাচ্ছে ব্যাপক সময় বোঝায়, মর্নিং থেকে সকাল থেকে এখনো বৃষ্টি পড়ছে, তাহলে এরকম বোঝালে তোমার এখানে যেহেতু সকাল থেকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তারপরে কি বলবো সিন্স বলবে। আবার সিন্স শুধুমাত্র পারফেক্ট টেন্স, এখানে কি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হলে শুধুমাত্র এই সিন্স বলবে, আর ফ্রম যেগুলো টেন্সে বসতে পারবে। আবার সরি এখানে একটা আইএনজি হবে রেনিং রেনিং তাহলে দেখো ইট হ্যাজ বিন রেনিং 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এই 2 ঘন্টা ব্যাপক সময় কিন্তু অনির্দিষ্ট, সেটা কি সকালের নাকি বিকালের নাকি রাত্রের, তাহলে এটা কোনো নির্দিষ্ট নাই, যেহেতু অনির্দিষ্টভাবে ব্যাপক সময় সেটা আমরা কি বসাবো ফর বসাবো। আর যেহেতু মর্নিং ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে নির্দিষ্ট করে ব্যাপক সময়, সেখানে আমরা সিন্স বসাবো। নেক্সট পাশের অর্থে বিসাইড বসে এবং এছাড়া বা অধিকন্তু বোঝালে বিসাইডস বসে। যেমন he sit beside me, সে আমার পাশে বসলো, he sit beside, সে আমার পাশে বসে। আচ্ছা এখানে দেখো যেহেতু একজনের পাশে আমার পাশে কি আছে, চেয়ার আছে, টেবিল আছে, একটা অর্থ বোঝালে সেটা কি হবে বিসাইড হবে, সে আমার পাশে। আবার যদি এটা এরকম হয় this pen I have to pass, এই কলমটা ছাড়াও কি আমার দুটো কলম আছে, তাহলে এখানে যেহেতু একের অধিক বোঝাচ্ছে, হ্যাঁ এরকম আমার কি আছে কলম আছে, বই আছে, খাতা আছে, এরকম অনেকগুলি বোঝালে সেগুলো বিসাইডস হবে অধিকন্তু বোঝালে। ওকে থার্ড ফিফথ রুল, যে করে তার পূর্বে বাই বসে, যে ইনস্ট্রুমেন্ট যে যন্ত্রে দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। যেমন the tiger was killed by the যে কোনো তার গুরু ভাই এবং হান্টার বাই দ্য হান্টার
এবং যে যন্ত্র দ্বারা করা হয় তার পূর্বে উইল বসে উইতে গান। তাহলে শিকারী কার বাক্যি বাক্যি শিকারী কার বন্ধুরা শিকার করবে। সেকেন্ড গ্রুপ আচ্ছা রুল 6 লাগালাগি অবস্থায় উপরে হলে অন বসে এবং স্পেস রেখে উপরে হলে ওভার বসে। যেমন যেমন বইটি টেবিলে দা বুক ইজ অন দা টেবিল, যেহেতু বইটা টেবিলের সঙ্গে লাগানো সেখানে অন বসে। আর যদি একটু স্পেস রাখে যেমন ঢাকা the cup is over the cupboard because কারণ কি কাপটি আলমারিতে রাখা আলমারির উপরে, যেহেতু কি আলমারির ভিতরে অনেকগুলি কাপ রাখা হয়েছে সেখানে কি একটু স্পেস রেখে রাখা হয়েছে, এজন্য বলা হচ্ছে যদি উপরে লাগালাগি অবস্থায় হয় অন বসে আর যদি স্পেস রেখে হয় তাহলে ওভার হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এই প্রিপোজিশনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এগুলো করে অনুশীলন করবা, নিয়মগুলি মাথায় রাখবা এবং অনুশীলন করবা। যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাহলে এখন করে ফেলো এবং নতুন নতুন ভিডিও পেতে তোমরা বেল বাটনটি অন করে রাখো। ক্লাস করতে বিদায়, আসসালামু আলাইকুম।